আজকে এখানে যতগুলো মাছ পাবো সব কটা বাজারে বিক্রি করব না। একটা বাবুর জন্য নিয়ে যাব, আর একটা আমার ঘরের জন্য নিয়ে যাব। তারপর বাকি যে কটা মাছ আছে সেগুলো বিক্রি করে অনেক টাকা কামাতে হবে। আজকে ভাবছি অনেক মাছ ধরে শুধু আমাদের গ্রামের হাটে না, বাইরের হাটেও বিক্রি করব। তারপর যে টাকা হবে তার কয়েক শতাংশ আমি রেখে দিয়ে বাকিটা বাবুর হাতে তুলে দেব। বাবু জানতেই পারবে না। এরকম করে না চললে আমি জীবনেও বড় লোক হতে পারবো না। আরে ওটা রাখাল না? বেটার ছেলে আজকেও এখানে মাছ ধরতে এসেছে। ওই মুখ পড়া গোপাল আজকেও এখানে মাছ ধরতে এসেছে দেখছি। সকাল সকাল বেটার মুখ দেখলে আমার দিন খারাপ যায়। বলি, ও গোপাল, মাছ ধরবার আর কি জায়গা পাওনি নাকি? আমি যেখানে যাব সেখানেই পিছু পিছু চলে আসতে হবে। কেন, এই নদীটা কি কেউ কিনে রেখেছে নাকি, যে তুমি যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে আর আমি তোমার পিছু পিছু আসতে যাব কেন? তুমি বরং আমাকে অনুসরণ করে এখানে এসেছো। মুখ সামলে কথা বল গোপাল, তোর মতো বেয়াদব লোক আমার অনেক দেখা আছে। বেশি বড় বড় কথা বললে নৌকার দাঁড় দিয়ে মাথা ফাটিয়ে এই নদীর জলে ফেলে রেখে দেব। কি, তোর এত বড় সাহস? তুই নাকি আমার গায়ে হাত তুলবি? এই নদীতে মাছ ধরতে আসাই তোর বন্ধ করে দেব রাখাল। তোর দিন দিন বড্ড বার বেড়ে যাচ্ছে। কি করবি তুই? তোকে কিছু করব না, আমি তোর চোখের সামনে এইখানে মাছ ধরবো। দেখি তুই আমাকে কি করতে পারিস। বেশ, দেখা যাক কে আজকে বেশি মাছ পায়। পাবে না পাবে না, মাছ ধরবার জন্য হাত চাই কিনা, যে সে তো আর ইলিশ মাছ ধরতে পারবে না। মুখে বড় বড় কথা বললে হয় না, কাজে করেও দেখাতে হয়। ঠিক আছে, আমিও দেখে নেব। আজকে মাছ পাইনি তো কি হয়েছে, আমার একদিন সময় ঠিক আসবে। ওই আশাতেই থাকো, তোমার সময় কবে আসে আমি দেখব। বলিস কিরে গোপাল, ওই কালীপদর লোকের এত সাহস যে তোকে মারবার পর্যন্ত হুমকি দেয়? তাহলে আর বলছি কি বাবু, ওর জ্বালাতেই তো আজকে নদীতে ভালো করে ইলিশ মাছ ধরতে পারলাম না। কালীপদর ওই চেলাটার নাম কি রে? ওর নাম রাখাল। ওই রাখাল এত বড় বেয়াদব, বলে নাকি তোর বাবু আমার কি করে নেবে দেখে নেব। আমি তো সেই কারণেই নদী থেকে পালিয়ে এলাম। বুঝতে পেরেছি। আমাদের কালীপদ সম্বন্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যতক্ষণ না ব্যবস্থা গ্রহণ করছি ততক্ষণ ওদের বার বাড়তেই থাকবে। আপনি কি করবেন বাবু? আমরা কি থানায় গিয়ে নালিশ করব? না না, থানায় যাওয়ার প্রয়োজন নেই। প্রথমে আমরা মুখোমুখি দেখা করে ওদিকে একবার সুযোগ দেব। তারপর সেই সুযোগের ব্যবহার যদি ওরা না করে তখন অন্য ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে বাবু, আমিও আপনার সাথে যাব। না হলে রাখাল নিশ্চয়ই মুখের উপর আপনার কথা অস্বীকার করবে। আরে নদী তো কারো নামে লেখা নয়, যে খুশি সেখানে মাছ ধরতে পারে। তুই তোর মতো ইলিশ মাছ ধর, অন্যজন অন্যের মতো ধরুক, সেটা তো আর কেউ বোঝে না। এখন দেখা যাক কথা বলে কাজ হয় নাকি। একদম ঠিক কাজ করেছিস রাখাল। ওদেরকে এইভাবেই দাবরানি একবার না দিলে ওরা সোজা হচ্ছিল না। বেটারা আমাকে টেক্কা দিয়ে ইলিশের ব্যবসা করবে, সেটা আমি কিছুতে হতে দেব না। হ্যাঁ, ওদের ব্যবসা আমি চিরতরে তুলে দেওয়ার ব্যবস্থা করব। আজকে ভাগ্য করে আমার জালে গোপালের থেকে অনেক বেশি মাছ উঠে গেছে, তাই জন্য ওকে কথা শোনাবার আরো সুযোগ পেয়ে গেলাম। ওরে নদী মাতাও চায় যে আমরা তার কোল থেকে ইলিশ মাছ তুলে নিয়ে বাজারে বিক্রি করি। আর গোপাল তো অনধিকার প্রবেশ করছে। তা তুই আর কি বলেছিস? আর কিছু বলিনি, এরপরেই গোপাল সেখান থেকে পালিয়ে এলো। আচ্ছা, তবে তুই মাছগুলোকে বাজারে বিক্রি করবার ব্যবস্থা কর, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। সকাল থাকতে ইলিশ মাছগুলো বিক্রি করে দিলে তাজা ইলিশ মাছের দোকান একটু বেশি টাকা মুনাফা কামানো যাবে। হ্যাঁ বাবু, এই আমি যাচ্ছি। আর হ্যাঁ শোন, একটা মাছের দাম প্রয়োজনের তুলনায় একটু বেশি দামে বিক্রি করবি, কথার অন্যথা যেন না হয়। হ্যাঁ বাবু, সে আর বলতে, এক একটা ইলিশ মাছ প্রায় দ্বিগুণ দামে বিক্রি করবো, আপনি দেখুন না। মাছ লাগবে? মাছ, তাজা তাজা ইলিশ মাছ, মাত্র নদী থেকে ধরে আনা খাঁটি ইলিশ মাছ,
একবার ভেজে খেয়ে দেখুন, মুখের স্বাদ একেবারে বদলে যাবে। মাছ লাগবে? মাছ নিয়ে যান, নিয়ে যান, তাড়াতাড়ি মাছ নিয়ে যান। আরে ও মাছওয়ালা, আরে এদিকে একবার শুনে যাও বাপু। বলুন দিদি ভাই, আপনাকে কোন মাছটা দেব? ছোট নেবেন, মাঝারি নেবেন, নাকি বড় পাড়া দেবো? হ্যাঁ, মাছ দেবে পরে, আগে একটা কথা শোনো। পরশুদিন তুমি আমাকে যে কাতলা মাছটা দিয়ে গিয়েছিলে না, সে কাতলা মাছটা খেতে ভালো ছিল না। ওটা কি দেশি কাতলা ছিল না? আগে না দিদি ভাই, দেশি কাতলা মাছ ছিল না, ওটা বরফের মাছ ছিল, তাই জন্যই খেতে হয়তো অন্যরকম লেগেছে। দেখো, তোমাকে আমি বারণ করে দিচ্ছি আজ থেকে, আমাদের ঘরে সব বরফের মাছ আর ওই ওষুধ দিয়ে প্রস্তুত করা মাছ ওঠে না। কেউ খেতে পছন্দ করে না। ওই মাছের কোনো স্বাদ থাকে না। শুধুমাত্র যখন তুমি দেশি মাছ নিয়ে আসবে, সেটা ইলিশ হোক বা অন্য কোনো মাছ, তখনই আমাকে দেবে। এই কথাটা আপনাকে নিয়ে আমাকে অনেকের কাছ থেকে শুনতে হলো, তাই জন্যই তো আজ থেকে বরফের মাছ নিয়ে আসা বন্ধ করে দিয়েছি। আজকে থেকে শুধুমাত্র নদীর মাছ নিয়ে আসবো। এই আজকে যেমন ইলিশ মাছ নিয়ে এসেছি। ঠিক বলছো তো নগেন, ভালো হবে তো মাছ। দেখো, আজকে যদি ভালো না হয়, তাহলে কিন্তু আর কোনোদিন তোমার কাছ থেকে মাছ কিনবো না, এই বলে দিলাম। দরকার হলে আমি নিজে বাজার থেকে গিয়ে মাছ কিনে আনবো। আরে দিদি ভাই, তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে বলেছি যে আর আমি বরফের মাছ আনবো না। শোনো, তুমি বরং এই মাঝারি ইলিশ মাছটা ঘরে নিয়ে গিয়ে দেখো, আশা করছি খেতে ভালো লাগবে। ঠিক আছে, তবে দিয়ে দাও। তুমি যখন এত করে বলছো, তখন একবার খেয়েই দেখি কেমন খেতে হয়। হ্যাঁ দিদি ভাই, দিচ্ছি। গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি। আরে কি ব্যাপার, আজকে এত বেলা থাকতেই তুমি চলে এলে? নদীতে আজকে মাছ ধরতে যাওনি নাকি? ঘরের ভেতরে চলো, আমাকে এক গ্লাস জল দেবে, তারপর সবটা বলছি। হ্যাঁ বাবারে, এতক্ষণে বুকটা একটু জোরালো। সে কখন থেকে জল না খেয়ে আছি। তোমার কি আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে? আরে আর বলো না গিন্নি, মাছ ধরতে গিয়েছিলাম নদীতে, কিন্তু একটা মাছও আমার জালে উঠলো না। তার উপর আবার ওই কালীপদর চেলা রাখালের কথা শুনে আসতে হবে, সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। তাই জন্য এত মনটা খারাপ হয়ে গেল। আজকেও কি ঝগড়া করেছো নাকি? আমি না তোমাকে বারণ করেছিলাম ঝগড়া করতে? তোমার কি মনে হয় তোমার কথার অবাধ্য আমি হব? আমি কোনোদিনই ওর সাথে ঝগড়া করিনি। রাখাল আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে আজকে, কিন্তু আমি তার কোনো কথার উত্তর দিইনি। ভাবলাম বেশি বেশি মাছ ধরে ওকে দেখিয়ে দেব, কিন্তু সেটাও আজকে ভাগ্যে জুটলো না। সেই কারণেই মনটা একটু খারাপ। আজকে তোমার জালে মাছ ওঠেনি তো কি হয়েছে? অন্য কোনো দিন নিশ্চয়ই উঠবে, সে নিয়ে তুমি চিন্তা করো না। তবে ওই রাখালের সাথে বেশি কথা কাটাকাটি করো না, তাহলে দেখবে তোমার নিজের কাজে অনেক ক্ষতি হয়ে যাবে। সেটাই তো হচ্ছে গিন্নি, কিন্তু কতদিন আর চুপ করে থাকা যায় বলো তো? যতদিন না ওরা বিপদে পড়ে তোমার কাছে কোনো রকম সাহায্য চাইছে, ততদিন তোমাদের চুপ করে থাকতে হবে। কালকে আমি আর অবিনাশবাবু এই বিষয়ে কথা বলতে কালীপদবাবুর কাছে একবার যাব। তাকে গিয়ে এই বিষয়গুলো জানিয়ে আসবো, দেখি তিনি কিছু ব্যবস্থা নেন কিনা। তোমার কি মনে হয়, কালীপদবাবুর অনুমতি ছাড়া রাখাল কি তোমাদের ওপর এমন ভাবে চড়াও হতে পারে? যাও, কালকে গিয়ে কথা বলে দেখো। দেখ রাখাল, আমি তোর সাথে কোনো রকম কথা বাড়াতে চাই না। এই নদী তো কারোর একার নয়। তুই তোর মতো মাছ ধর, আমি আমার মতো মাছ ধরি। তবে রে বেটা, মুখে বড্ড বড় বড় কথা হচ্ছে না তোকে আজকে। এটা তুই কি করলি রাখাল? তোর মনে এত হিংসা যে তুই শেষ পর্যন্ত আমার মাথা ফাটিয়ে দিলি। আমি আজকে এক্ষুনি গিয়ে অবিনাশ বাবুকে বলছি, দাঁড়া, তারপর পুলিশ নিয়ে তোর ওখানে যাচ্ছি। এই কেলো করেছে রে, এবার কি হবে এখন? এখন সত্যি করে ও যদি পুলিশ নিয়ে যায় তাহলে এখন কি হবে? না না, আমাকে এক্ষুনি বাবুকে গিয়ে সমস্ত ঘটনা বলতে হবে। এই আমি তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। কি গোপাল, কি হয়েছে তোর? এমন করে মাথা ফাটলো কি করে? ওই রাখাল আমার মাথা ফাটিয়ে দিয়েছে মেরে। আমি ওকে কিছুই বলিনি।
ও শুধু শুধুই আমার পেছনে লাগলো আর আমার মাথাটা ফাটিয়ে দিল। না না, এ তো ভালো কথা নয়। আগে তোর মাথা থেকে রক্ত বন্ধ কর, তারপর তোকে নিয়ে আজই চল হরিপদর কাছে যাব। আজকে ওদের একদিন কি আমার একদিন। এই হলো ঘটনা। এখন আপনি আমাকে উদ্ধার করুন বাবু। ওরে তোর কোনো ভয় নাই, আমি আছি তো। তোকে কেউ ধরে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, দেখি ওদেরকে আসতে দে না, তারপর আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তাহলে দিদি ভাই, এবারের মাছগুলো কেমন ছিল? খেয়ে আরাম পেয়েছেন তো? স্বাদ ভালো ছিল তো? এবারের ইলিশ মাছটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সত্যি এত সুস্বাদু ইলিশ মাছ আমি আগে কোনোদিন খাইনি।